আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি আপনারা সকলে ভালো আছেন। আজকে চলে আসলাম ট্যাগ কোশ্চেনের চতুর্থ পর্ব অর্থাৎ শেষ পর্বটি নিয়ে। আজকে আলোচনা করব ট্যাগ কোশ্চেনের রুলস 16 থেকে 20 পর্যন্ত। এই পর্বটির মাধ্যমে ট্যাগ কোশ্চেনের 4টি পর্বই সম্পূর্ণ হতে চলেছে। ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিতে একটি লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন। তো চলুন কথা না বাড়িয়ে মূল ভিডিওটি শুরু করা যাক। প্রথমে দেখে নিই 16 নম্বর রুলসে কী বলা হয়েছে। যেহেতু আর্থ, মুন, কান্ট্রি, শিপ, মাদারল্যান্ড ইত্যাদি শব্দকে ফিমাইন হিসেবে ধরা হয়, তাই প্রদত্ত সেন্টেন্সটিতে যদি এ জাতীয় শব্দ থাকে তবে ট্যাগ কোশ্চেনে এর পরিবর্তে সাবজেক্ট শি বসে। অর্থাৎ কোনো সেন্টেন্সে যদি আর্থ, মুন, কান্ট্রি, শিপ, মাদারল্যান্ড এর কোনো একটি থাকে সেক্ষেত্রে তার সাবজেক্ট হিসেবে বসে শি। চলুন একটি উদাহরণের মাধ্যমে বিষয়টি ভালোভাবে বুঝে নেওয়া যাক। আচ্ছা দেখুন, এখানে দেওয়া আছে দ্য মুন শাইনস অ্যাট নাইট। এখানে সাবজেক্ট হিসেবে রয়েছে দ্য মুন এবং ভার্ব হিসেবে রয়েছে শাইনস। অর্থাৎ মূল ভার্ব হচ্ছে শাইন, এর সাথে এজ যোগ আছে। আমরা জানি ভার্বের সাথে যদি এজ অথবা ইএজ যুক্ত থাকে তাহলে সেক্ষেত্রে ডাজ আনতে হয়। যেহেতু এটা একটা অ্যাফার্মেটিভ সেন্টেন্স সেক্ষেত্রে ট্যাগটা অবশ্যই নেগেটিভ হবে এবং এই শাইন ভার্বের সাথে এজ যুক্ত থাকে আমরা আসবো ডাজ। যেহেতু অ্যাফার্মেটিভ তাই এটা নেগেটিভ করতে হবে, তাই দিয়েছি ডাজেন্ট। এবং সাবজেক্ট যেহেতু রয়েছে দ্য মুন, এই দ্য মুনের পরিবর্তে আমরা শি ব্যবহার করতে পারি এবং শেষে একটা প্রশ্নবোধক চিহ্ন দিতে হবে। আশা করি বুঝতে পেরেছেন। এবার চলে যাব 17 নম্বর রুলসে। 17 নম্বর রুলসে বলা হয়েছে বাক্যে আইদার অফ দ্য গার্লস অথবা বয়েজ, নাইদার অফ দ্য গার্লস অথবা বয়েজ থাকলে ট্যাগ কোশ্চেনে এদের পরিবর্তে সাবজেক্ট হিসেবে দে বসে। অর্থাৎ বাক্যে যদি আইদার অফ দ্য গার্লস অথবা বয়েজ, নাইদার অফ দ্য গার্লস অথবা বয়েজ থাকে সেক্ষেত্রে ট্যাগ কোশ্চেনে এদের পরিবর্তে দে বসে। চলুন একটা উদাহরণের মাধ্যমে বিষয়টি ভালোভাবে বুঝে নেওয়া যাক। আইদার অফ দ্য স্টুডেন্টস ওয়াজ প্রেজেন্ট। এখানে আছে আইদার অফ দ্য স্টুডেন্টস। আইদার অফ দ্য স্টুডেন্টস এর পরিবর্তে আমরা ট্যাগ কোশ্চেনের সাবজেক্ট হিসেবে দে ব্যবহার করব এবং সাহায্যকারী ভার্ব হিসেবে এখানে ওয়াজ রয়েছে এবং বাক্যটি একটা অ্যাফার্মেটিভ বাক্য। সেক্ষেত্রে ট্যাগটাকে অবশ্যই নেগেটিভ ফর্মেটে করতে হবে। যেহেতু আইদার অফ দ্য স্টুডেন্টসের পরিবর্তে দেকে ব্যবহার করব আমরা, সেক্ষেত্রে ভার্বটাকে অবশ্যই প্লুরাল হতে হবে। ওয়াজ যেহেতু সিঙ্গুলার সেক্ষেত্রে ওয়াজের পরিবর্তে আমরা ওয়ারেন্ট ব্যবহার করব। যে ট্যাগটাকে নেগেটিভ করার জন্য নট যুক্ত করা হয়েছে ওয়ারের সাথে, ওয়ারেন্ট এবং দে। আইদার অফ দ্য স্টুডেন্টসের পরিবর্তে দে ব্যবহার করা হয়েছে, শেষ একটা প্রশ্নবোধক চিহ্ন। আশা করি বুঝতে পেরেছেন। এবার চলে যাব 18 নম্বর রুলসে। প্রদত্ত সেন্টেন্সে ইউজ টু থাকলে ট্যাগ কোশ্চেনে সেন্টেন্সটি অ্যাফার্মেটিভ হলে ডোন্ট ও সেন্টেন্সটি নেগেটিভ হলে ডিড বসে। অর্থাৎ বাক্যে যদি ইউজ টু থাকে তাহলে ট্যাগ কোশ্চেনে সেন্টেন্সটি যদি অ্যাফার্মেটিভ হলে ডিডেন্ট এবং সেন্টেন্সটি নেগেটিভ হলে ডিড বসে। চলুন একটা উদাহরণের মাধ্যমে বিষয়টি ভালোভাবে বুঝে নেওয়া যাক। ইউ ইউজ টু প্লে ফুটবল। বাক্যে ইউজ টু আছে এবং বাক্যটি একটা অ্যাফার্মেটিভ বাক্য, তাই ট্যাগ কোশ্চেন অবশ্যই ডিডেন্ট ব্যবহার করতে হবে এবং সাবজেক্ট হিসেবে যেহেতু রয়েছে ইউ এবং এই ইউটাই শেষে ট্যাগ কোশ্চেনের সাবজেক্ট হিসেবে বসবে। ইউ ইউজ টু প্লে ফুটবল, ডিডেন্ট ইউ, শেষে একটা প্রশ্নবোধক চিহ্ন। আশা করি বুঝতে পেরেছেন। এবার চলে যাব 19 নম্বর রুলসে। 19 নম্বর রুলসে বলা হয়েছে প্রদত্ত সেন্টেন্সে হ্যাড বেটার থাকলে ট্যাগ কোশ্চেনে হ্যাডেন্ট এবং উড রেদার থাকলে উডেন্ট বসে। চলুন একটা উদাহরণের মাধ্যমে বিষয়টি ভালোভাবে বুঝে নেওয়া যাক। ইউ হ্যাড বেটার হেল্প হিম। এখানে বাক্যটিতে সাবজেক্ট হিসেবে রয়েছে ইউ এবং বাক্যটিতে হ্যাড বেটার রয়েছে। আমরা জানি বাক্যতে হ্যাড বেটার থাকলে এর পরিবর্তে ট্যাগ কোশ্চেনে হ্যাডেন্ট বসে। যেহেতু বাক্যে হ্যাড বেটার রয়েছে সেক্ষেত্রে ট্যাগ কোশ্চেনে প্রথমে আমরা দেব হ্যাডেন্ট এবং সাবজেক্ট যেহেতু রয়েছে ইউটা আমরা ট্যাগ কোশ্চেনের সাবজেক্ট হিসেবে ব্যবহার করব এবং শেষে একটা প্রশ্নবোধক চিহ্ন। আশা করি বুঝতে পেরেছেন। এবার চলে যাব 20 নম্বর রুলসে। 20 নম্বর রুলসে বলা হয়েছে প্রদত্ত সেন্টেন্সের দুটি সাবজেক্ট যদি বথ ডট অর অ্যান্ড দ্বারা যুক্ত হয় তাহলে ট্যাগ কোশ্চেনের সাবজেক্ট দে হয়। অর্থাৎ বাক্যে যদি একাধিক সাবজেক্ট থাকে এবং সাবজেক্ট যদি বথ ডট অর অ্যান্ড দ্বারা যুক্ত তাহলে
সেক্ষেত্রে আমরা ট্যাগ কোশ্চেন সাবজেক্ট হিসেবে দেখে ব্যবহার করতে পারি। চলুন একটা উদাহরণের মাধ্যমে সেটি ভালোভাবে বুঝে নেওয়া যাক। বথ জামিল অ্যান্ড জামাল ওয়ার প্রেজেন্ট। এখানে দুটি সাবজেক্ট রয়েছে, জামিল এবং জামাল, এবং সাবজেক্ট জামিল সাবজেক্টটি বথ ডট অ্যান্ড দ্বারা যুক্ত রয়েছে। সেক্ষেত্রে ট্যাগ কোশ্চেন সাবজেক্ট হিসেবে আমরা দেখে ব্যবহার করব। এবং সাহায্যকারী ভার্ব হিসেবে বাক্যটিতে ওয়ার রয়েছে এবং বাক্যটি একটি অ্যাফার্মেটিভ বাক্য। সেক্ষেত্রে ট্যাগ কোশ্চেনটা অবশ্যই নেগেটিভ ফর্মেটে করতে হবে। সেক্ষেত্রে তার জন্য ওয়ারের সাথে নট যুক্ত করে ওয়ারেন্ট দিতে হবে এবং বথ ডট ডট অ্যান্ডের জন্য দেখে ব্যবহার করতে পারি সাবজেক্ট হিসেবে, এবং শেষে একটা প্রশ্নবোধক চিহ্ন। আশা করি বুঝতে পেরেছেন। এবং আপনার কাছে ভিডিওটি ভালো লেগেছে, ভিডিওটি ভালো লাগলে ভিডিওটি লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন। এতক্ষণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।